যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ দিয়েছেন, যে শক্তিগুলো আল্লাহ দিয়েছেন, এই সবগুলো সম্পর্কে কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ, অন্তর, এই সবগুলো সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে। এই জন্য হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। সহিহ বুখারীর হাদিস। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি আখিরাতের দিন এবং আল্লাহর উপর ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের দিবসের উপর ঈমান রাখে, বিশ্বাস রাখে, সে যেন হয়তো ভালো কথা বলে নয়তো চুপ থাকে। কারণ ভালো কথা এমন এক বিষয় যে কথার দ্বারা সে আল্লাহর অতি প্রিয় পাত্র হয়ে যেতে পারে, আর এই এক দুই কথার কারণে তার জীবনের বড় বড় গুনাহগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আর যদি ভালো কথা বলার তৌফিক না হয়, যে কথা বললে আল্লাহ খুশি হবেন সেটা বলার সুযোগ না হয়, সাহস না হয়, তৌফিক না হয়, কমপক্ষে ভালো কথা যারা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নিও না, চুপ করে থাকো। যারা সত্য কথা বলার কারণে হামলা মামলার শিকার হয়, হুমকির শিকার হয়, নির্যাতনের শিকার হয়, তাদের বিপক্ষে অবস্থান নিও না, জাহান্নাম ত্বরান্বিত হবে। চুপ থাকা ভালো। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। সে যেন ভালো কথা বলে, আর না হলে যেন চুপ থাকে। চুপ না থাকলে বিপদে পড়ার আশঙ্কা অনেক বেশি। ভালো কথা না বলে উল্টো কথা বললে, এক উল্টো কথা দিয়ে ক্ষমতার মসনদ তছনছ হয়ে যেতে পারে, উল্টে যেতে পারে। নজির তো 16 বছরের জগদ্দল পাথরের এক মুখের কথা আমাদের সামনে কিছুদিন আগেই আছে, সে বেশি তো বলা লাগে না। 16 বছরের জগদ্দল পাথর, যে পাথরের ব্যাপারে মানুষের ধারণা ছিল পাথরের এই চাঙড়কে মনে হয় আর কখনোই সরানো যাবে না, জনতার জাতিকে মনে হয় পিছেই মরতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কারো হবে রমরমা, কেউ আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাচ্ছে, আর কেউ বট গাছ থেকে ছোট্ট শিকড়ে পরিণত হচ্ছে, তাও কিছুই করতে পারছে না। এই অবস্থা দিনের পর দিন তো বিরাজমান ছিল। সবাই তো ধরে নিয়েছিল আর মনে হয় সরা সম্ভব না। জবানাদ মীরা কুনদ শর্মসার, জবানাদ মীরা কুনদ শর্মসার, জবানাদ মীরা কুনদ বাওয়াকার। মুখ মানুষকে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জত করে, আবার এই মুখী মানুষকে ইজ্জতের চূড়ান্ত শিখরে আরোহণ করায়। একটাই তো কথা ছিল, তাই না? বেশি কিছু তো ছিল না। তখ্ত পাল্টানোর জন্য যে কাজ করেছে একটা মাত্র বাক্য, আর কিছু না। একটা অপবাক্য, একটা কটাক্ষ, একটা খোঁচা গোটা জাতিকে জাগিয়ে তুলেছে। মসনদ ছেড়ে দুপুরের খানাটা না খেয়ে মাত্র 2টা সুটকেস হাতে নিয়ে পালাতে বাধ্য হতে হয়েছে। একটাই তো কথা, বেশি কিছু ছিল না। মনে আছে আপনাদের কথাটা কি? বলেন তো দেখি। এই রাজাকারের বাচ্চারাই সব মেধাবী, গোটা দেশের মেধাবীদেরকে আপনি রাজাকারের বাচ্চা বলে দিলেন, এটা কোনো কথা হলো? আন্দোলন তো ছিল শুধুমাত্র কোটার ব্যাপারটা একটু সংস্কার করেন।
একচেটিয়া এই টাইপের কোটা নির্ভর না করে এটার মধ্যে কিছুটা সংস্কার আনেন। আন্দোলনটা, দাবিটা তো এটাই ছিল। এই দাবিটা পূরণ করতে কি লাগতো? কিছুই লাগতো না। খোঁচা দিয়ে বসলেন পাল্টা, রাজাকারের বাচ্চা বলে খোঁচা দিয়ে দিলেন। বাঙালিকে আপনি চেনেন নাই, আপনার বাপ তো চিনেছিল। বাঙালিকে খোঁচা মেরে তো পাকিস্তানিরা টিকতে পারে নাই, এখান থেকে পালাতে হয়েছে এক খোঁচাতে। আপনি সেই একই খোঁচা মেরে বসলেন। এক খোঁচার ফলাফল কি হলো? ঘুমন্ত শার্দুল জেগে উঠল। দীর্ঘদিনের ঘুমিয়ে থাকা বাঘ মুহূর্তের ভিতরে জেগে উঠল। পরবর্তীতে দেখা গেল ধর্মীয় চেতনার ফলেই জেগে উঠেছে। চেতনাটা কাজ করেছে কিসের? ধর্মীয় চেতনা, নীতির চেতনা। কারণ ধর্ম মানুষকে নীতি শিখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করায়। এই নীতির চেতনা মানুষকে দাঁড় করিয়ে দিল, উজ্জীবিত করলো, জাগিয়ে তুললো। এই জন্য কবি ইকবাল বড় অদ্ভুত কথা বলেছিলেন, কওম মজহব সে है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बाहम जो नहीं महफिल अंजुम भी नहीं। कौम मजहब से है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बाहम जो नहीं महफिल अंजुम भी नहीं। আকাশের মধ্যে যে লক্ষ কোটি তারকার নক্ষত্র ভেসে বেড়াচ্ছে, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাশূন্যে যে লক্ষ কোটি তারার মেলা দেখতে পাই আমরা, বিজ্ঞান বলে এই তারাগুলো একটা আরেকটার ঘাড়ে পড়ে না, একটা একটার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বিচরণ করে চলেছে, ভেসে বেড়াচ্ছে। কিসের মাধ্যমে? একটি মহা আকর্ষণের মাধ্যমে, যে শক্তিটাকে মহাকর্ষণ শক্তি বলা হয়। প্রতিটি গ্রহের, প্রতিটি নক্ষত্রের একটি ভেতরগত শক্তি আছে যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে। যে শক্তির বলয়ের কারণে আমরা মহাশূন্যে উড়ে যাচ্ছে না। কারণ আমাদের পা যদি নিচ থেকে খোঁড়া হয়, জমিনটাকে খুঁড়তে 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 একদম তলে গেলে যদি বের হওয়া যায়, তাহলে সেখানে আমেরিকাকে পাবেন। মনে করেন পৃথিবীর আমরা যদি উপরের দিকে থাকি, এরকম গোল পৃথিবী, তো আমেরিকার মানুষটা কোথায় আছে? তো তলায় থাকলে কি সে থাকার কথা না পড়ে যাওয়ার কথা? সে পড়ে যাচ্ছে না। আবার মনে করেন পৃথিবী ঘুরতে ঘুরতে যখন আমেরিকা উপরে যাবে, আমরা যখন নিচে যাব, তো আমাদের সব তো মহাশূন্যে পড়ে যাওয়ার কথা, ভেসে যাওয়ার কথা। ভেসে যাচ্ছে না কেন? আমাদের এই গ্রহের ভেতরে একটা অন্তর্গত শক্তি আছে যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে। এই শক্তি আমাদেরকে টেনে রেখেছে। এটার একটা বলয় আছে, এই মাধ্যাকর্ষণ শক্তির একটা বলয় আছে। ওই বলয়টা পার হয়ে গেলে তখন সেটা মহাকর্ষণ শক্তির আওতায় চলে আসে। এজন্য মহাশূন্যে যারা যায় সেখানে ভর নেয়। তারা যদি ওখানে বাথরুম সারে, তো বাথরুম নিচে পড়বে না, এরকম করে ভেসে বেড়াবে। খাবার দাবার যদি ছেড়ে দেয়, তাহলে খাবার দাবার ভেসে বেড়াবে। কেন ভেসে বেড়াবে বলেন তো? মাধ্যাকর্ষণ শক্তির কোনো টান নাই এখানে। কিন্তু এই যে সমস্ত নক্ষত্রগুলো যে পৃথিবীর বাইরেও, যে সমস্ত নক্ষত্রগুলো, গ্রহ উপগ্রহগুলো ভেসে আছে, একটা একটার সাথে সংঘর্ষের শিকার হচ্ছে না। কেন হচ্ছে না? বিজ্ঞান বলে মহাকর্ষণ শক্তির কারণে। একটি মহা আকর্ষণ শক্তি আছে, আল্লাহ তৈরি করেছেন। এই শক্তির কারণে প্রত্যেকটা জায়গা মতো রয়েছে, না হলে ছিন্ন ভিন্ন হতো। কিয়ামতের দিন আল্লাহ শুধু এই কাজটাই করবেন, মহাকর্ষণ শক্তির ভারসাম্য নষ্ট করে দিবেন। এবং সেই ভারসাম্যটা নষ্ট হবে শব্দের মাধ্যমে। বিজ্ঞান যদি এখান থেকে কিছু তথ্য নিতে পারে, এই ভারসাম্যটা নষ্ট হবে কোত্থেকে? কিসের মাধ্যমে? শব্দের মাধ্যমে। ভয়ঙ্কর শব্দ তৈরি করবার জন্য রব্বুল আলামিন সিংহা মুখে দিয়ে বিশাল ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দাঁড় করিয়ে রেখেছেন। অর্ডার হওয়ার সাথে সাথে কি করবে?
সিংগায় ফুঁক দিবেন, কখন দিতে হবে উনি জানেন না, সব সময় প্রস্তুত, অ্যাটেনশন অবস্থায় আছে। এত বিকট শব্দ হবে, এই শব্দ মহাকর্ষণ শক্তির যে বলয় আছে সবগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে, আর একটার ঘাড়ে পড়ে সব শেষ হয়ে যাবে। একটা ট্রাক যদি একটা ছোট্ট গাড়ির উপরে পড়ে, নিচে গাড়িটা, উপরে ট্রাক, গাড়িটা যেমন চিড়ে চ্যাপ্টা হয়ে যায়, তার কোনো অস্তিত্ব থাকে না। আপনি কল্পনা করেন কিয়ামতের সময় বড় বড় গ্রহ উপগ্রহগুলো একটা আরেকটার সাথে সংঘর্ষ হবে, একটার ঘাড়ে পড়তে থাকবে, কি অবস্থাটা হতে পারে। ইদা শামসু কুওয়িরাত, সূর্যের আলো হারিয়ে যাবে। ওয়া ইদান নুজুমুন কাদারাত, ওয়া ইদাল জিবালু সুয়িরাত, ওয়া ইদাল ইশারু উত্তিলাত, ওয়া ইদাল ওয়াহুশু হুশিরাত, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, ওয়া ইদান নুফুসু জুওয়িজাত। সাগরগুলোতে পানি থাকবে না, সাগর থেকে তো পানির বদলে আগুনের হলকা উঠবে, সাগর জ্বলতে থাকবে। কিসের সাগর? কিয়ামতের বিভীষিকা যখন আসবে তখন এই হালত তৈরি হবে। তো মহাকর্ষণ শক্তিটার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত গ্রহ উপগ্রহগুলোকে জুড়ে রেখেছেন, ঠিকঠাক মতো তারা আছে। ঠিক তেমনি ভাবে একটি জাতি টিকে থাকবার সবচেয়ে বড় শক্তি হলো তার ধর্ম। চাই সে হিন্দু ধর্মের অবলম্বনকারী হোক, চাই সে খ্রিস্ট ধর্মের অবলম্বনকারী হোক, অনুসারী হোক, সে যে ধর্মেরই হোক না কেন, তার ধর্ম তাকে জুড়ে রাখে, তাকে নীতিবোধ শিখায়, ন্যায় অন্যায় শিখায়, তাকে জুলুম থেকে, অন্যায় থেকে বাঁচবার শিক্ষা দেয়। আর ইসলাম ধর্ম, আল্লাহু আকবার, এই ধর্মের চেয়ে উঁচু ধর্ম তো আর নাই। সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটার সাথে আর অন্য কোন ধর্মের তুলনা চলে না।